আশ্বিনের হাওয়া লাগতে না লাগতেই বাঙালির মন উতলা হতে শুরু করে মায়ের আগমনের জন্য। আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যে আমরা পেয়েছি আমাদের প্রধান উদ্যোক্তা রানাদাকে। কচি থেকে বুড়ো সবার ঢল নেমেছে এই প্রাঙ্গণে। নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টা, সাথে আমি অর্পিতা। নমস্কার, এখন আপনারা দেখছেন জি 24 ঘন্টা। ইতিমধ্যেই আমরা চলে এসেছি বাগবাজার সার্বজনীনে। ইতিমধ্যে আমরা পেয়েছি আমাদের প্রধান উদ্যোক্তা রানাদাকে। রানাদা সবার পরিচিত, সবার কাছের মানুষ। তো আমরা রানাদার কাছে কিছু প্রশ্ন জেনে নিই। রানাদা, এই বাগবাজার রানাদার কাছে কিছু প্রশ্ন জেনে নেওয়া দরকার নেই, শোনেনি রানাদার বক্তব্য। হ্যাঁ রানাদা, যে আজকের থিম পুজোর মার্কেটে বা আজকের থিম পুজোর দুনিয়ায় বাগবাজার সার্বজনীন সেই সাবেকিয়ানাকে নিয়ে এগিয়ে চলেছে। তো কি আপনাদের চিন্তা ভাবনা, কি পরিকল্পনা? আপনাদের কাছে কি সাবেকিয়ানাই প্রধান, নাকি থিম পুজোর কোনো ধারণাই আপনারা নেবেন না? একটা স্মিত হাসি, কারণ তুই কিন্তু একটা চ্যানেলকে প্রেজেন্ট করছিস। একটা পুজোর দিন, দুঃখের দিন নয় যে গম্ভীর থাকবে, এটা আনন্দ। শুরু করো। নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টা, সাথে আমি অর্পিতা। শরতের আমেজে কাশবনের মাঝেই উকি দিচ্ছে বোধনের আলো। হ্যাঁ, আবারও এসেছে মা মহামায়া দুর্গা। আজকে শুরুতেই যে পুজো কমিটিতে নজর রাখবো তা হলো বাগবাজারের সাবেকি পুজোর দিকে। এই বছর বাগবাজারের সার্বজনীন তাদের সাবেকিয়ানায় 268 বছরের পদার্পণ করলো। 268 বছরের গ্যাপ রাখি। আমরা চলে এসেছি বাগবাজার সার্বজনীন। বাগবাজার সার্বজনীন কলকাতার একটি ঐতিহ্যময় পুজো। এবারে সেই পুজো পা দিয়েছে 268তম বছরে। আমরা কথা বলে নেব এই পুজো কমিটির প্রধান উদ্যোক্তা বাপিদার সাথে। বাপিদা, 268 বছরের পুজো, এত বছর ধরে সাবেকিয়ানাকে ধরে আপনারা যে এগিয়ে চলেছেন, কীভাবে সম্ভব? শুরু করে হবে, বুঝেছিস? কাট এই যে কালো চশমা। নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি চলে এসেছি শ্রেয়া। আজ 13 জুলাই, আর ঠিক 77 দিন পর অর্থাৎ 29শে সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে মহাপুজো। চলুন পুজোর ঠিক পূর্ব মুহূর্তে ঘুরে দেখা যাক দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপ। নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টা, আর আমি রয়েছি আপনাদের সাথে অর্পিতা। আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো।